বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে বিড়লা মিউজিয়াম। এই বিড়লা মিউজিয়ামের ভিতরে দেখাচ্ছি এটা একটা গ্যাস ইঞ্জিন। এই গ্যাস ইঞ্জিন এটা কিন্তু অরিজিনাল ইঞ্জিন, কোনো ডুপ্লিকেট নয়। হ্যাঁ, এইরকমই হয় ইঞ্জিন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনের রোলারটা হচ্ছে কতটা হেভি, পুরো লোহার। হ্যাঁ, তা আরও অনেক কিছু দেখানোর আছে। এটা একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন। এইগুলো স্কুলের বাচ্চাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। যারা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারাও দেখতে পারে, এবং কি স্কুলের ছোট ছোট বাচ্চারাও দেখতে পারে, বড়রাও দেখতে পারে। এই সব হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির যে আধুনিক এই একটা প্রজেক্ট। এটা একটা গ্রিন প্রজেক্ট। এখানে বাড়ি আছে এবং এই দেখুন সোলার প্যানেল তৈরি করা। এটা ইলেকট্রিসিটির একটা তার চলে গেছে। দেখুন এটা হচ্ছে এটা ইলেকট্রিসিটির একটা এরিয়া। এটা একটা বাসস্থান। এখানে ঘর আছে, বাচ্চা পড়াশোনা করছে। তারপরে এখানে দেখুন, এখানে দেখাও, এটা একটা ইঞ্জিন। হ্যাঁ, এই ইঞ্জিন হচ্ছে এখানে বসে স্টারিং রয়েছে। দেখুন এখানে চালাতে পারবে। পুরোনো দিনের গাড়ি আছে। এটা হয়তো আজ থেকে 100 বছর আগে এই গাড়ি ছিল, ছোট গাড়ি। এখানে শো করে রাখা আছে। আর এটা একটা ইঞ্জিন। দেখুন পুরো স্টিললেস স্টিল দিয়ে তৈরি করা ইঞ্জিনটা। হ্যাঁ, আর এখানেও একটা ইঞ্জিন আছে। এই ইঞ্জিনটা হচ্ছে সমুদ্র এবং কৃষি কাজের জন্য এই ইঞ্জিনটা প্রয়োজন হয়। দেখুন এখানেও একটা ইঞ্জিন মতন দেখা যাচ্ছে। এখানে বাংলা ইংলিশে দুটোতে লেখা আছে। এটা নৌ ইঞ্জিন। হ্যাঁ, নৌসেনা কে মেরিন ইঞ্জিনিয়ার যারা, তাদের। দেখুন এটা একটা অনেক পুরনো একটা গাড়ির একটা মডেল। ভিতরে একজন বসে আছে। আর তা এখানে যা কিছু দেখলাম ইঞ্জিনের উপরেই, এই রুমটা হচ্ছে ইঞ্জিনের উপরে। ছোট ছোট বড় ইঞ্জিন, তারপরে হচ্ছে পাওয়ার প্রজেক্ট, এইগুলো দেখালাম। এখন আমরা পাশের রুমে চলে যাব। পাশের রুমে আর কি কি আছে সেগুলো আপনাদের দেখাবো। দেখুন এখানে আগে মানুষ অস্ত্র থেকে শুরু করে বাড়ির অনেক কিছুই তৈরি করতো, কামারশালায় যেত। এটা একটা কামারশালা। এই কামারশালায় দেখুন হাতুড়ি দিয়ে লোহা পিটাচ্ছে, আর ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে। হ্যাঁ, লোহাটাকে গালিয়ে অস্ত্র থেকে শুরু করে বাড়ির দা, কুড়োল অনেক কিছুই তৈরি হতো লোহার কামারশালায়। আর এটা একটা গ্রাম, আধুনিক গ্রাম। দেখে মনে হচ্ছে এটা সাহেবদের গ্রাম। আর কারণ হলো একটা বিল্ডিং এর বারান্দায় সাহেবদের মতনই দেখতে যারা দাঁড়িয়ে আছে, 6 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা পাহাড় অঞ্চল। আর এটা দেখুন, এটা একটা আধুনিক গ্রাম। এই আধুনিক গ্রামে এইটা দেখুন গরুর মেশিন দিয়ে তেল ভাঙছে। হ্যাঁ, তেল ভাঙছে আর এই সর্ষের তেল। অনেক কিছুই দেখানোর আছে আপনাদের। বিড়লা মিউজিয়াম। এই বিড়লা মিউজিয়ামে ছোট ছোট বাচ্চারা এখানে আসে। দেখুন এখানে কারা কোন ধরনের ইঞ্জিন তৈরি করেছে প্রত্যেকের এখানে নাম লেখা রয়েছে, ফটো দেওয়া আছে। দেখুন
এই একজন আছে, জাহাজের পাম্পীয় ইঞ্জিন। এই দেখুন, এটা হচ্ছে জাহাজের ইঞ্জিন। কে তৈরি করেছে, তার নাম, সাল সব এখানে দেওয়া আছে। বিড়লা মিউজিয়াম, কলকাতা। বিড়লা মন্দির থেকে জাস্ট হাঁটা পথে, আশপাশেই 1-2 মিনিট লাগে। তো আসুন, আশা করছি ভালো লাগবে। দেখুন, এটা একটা শিল্প। হ্যাঁ, শিল্প মানে একটা ধরুন বড় একটা কারখানা। এই বড় কারখানায় কি তৈরি হচ্ছে সেটা এখানে বুঝতে পারছি না, তবে একটা চোঙ দেখাচ্ছে, এই চোঙ দিয়ে ধোঁয়া বের করার জন্য। নিচে ইঞ্জিন রয়েছে, তৈরি হচ্ছে কিছু একটা। এটা একটা পালকি, পুরোনো দিনের কাঠের পালকি। একটু একটু কাঁচ দিয়ে ডিজাইন করা আছে। সামনে দুজন, পেছনে দুজন পালকিকে বয়ে নিয়ে যাচ্ছে। এখন আমরা উপরের দিকে যাব। আসুন। আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে অনেক কিছু দেখার আছে। ছোট বাচ্চাদের খেলার জায়গা। এখানে এসে অনেক কিছুই এনজয় করতে পারবে ছোট বাচ্চারা এসে। এখানে যারা অঙ্ক ভালোবাসে তারা এখানে এলে তাদের অনেক কিছু এখানে আছে। অঙ্কের বাচ্চা স্টুডেন্টদের জন্য অনেক কিছু বোঝার আছে এখানে। এখন আমরা চলে এসেছি একটু অন্য ধরনের একটা রুমের ভিতরে। দেখুন, সারাশি দিয়ে একটা কাঁচতের মতন ধরে আছে। এটা পিটিয়ে পিটিয়ে কোনো একটা যন্ত্র তৈরি করছে, কামারশালা। কামারশালা এটা হলো, দেখুন, এটা একটা কামারশালা। পেতলের আসবাবপত্র যারা তৈরি করতো, দেখুন এখানে কলসি রয়েছে, গামলা রয়েছে, ভাতের হাঁড়ি আছে। হ্যাঁ, শুধুমাত্র পেতলের কাজ যারা করে সেই মানুষগুলো এখানে বসে আছে। হ্যাঁ, পেতলের বাসনপত্র তৈরি করছে। এটা হলো একটা মৌমাছি। দেখুন, মৌমাছির সামনে ফোকাসিং লাইট রয়েছে এবং কি পাখা রয়েছে। এই মৌমাছি একটা হেলিকপ্টারের মতন উঠতে পারে। ইঞ্জিনটা খোলা আছে। হ্যাঁ, দেখুন কিভাবে তৈরি করেছে মৌমাছিটাকে। খুবই সুন্দর, হ্যাঁ, বিজ্ঞানসম্মত। আর এইটাকে একটু দেখাও। এটাকে আপনারা একটু ভালো করে দেখবেন। একটু পেছন থেকে দেখাও, পেছন থেকে দেখাও। এটা হচ্ছে ডিএনএ। ডিএনএর অবস্থান, ডিএনএ কিভাবে টেস্ট করা হয়, গঠন আবিষ্কার করেন
এই কোষগুলো দেখতে পাচ্ছেন, এই যে ঘুরছে, এই কোষের ভিতর থেকেই ডিএনএর অবস্থা। নমস্কার বন্ধুরা, এখন যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে বিড়লা মিউজিয়াম। এই বিড়লা মিউজিয়ামের স্থান হচ্ছে বিড়লা মন্দির, বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি। এই বিড়লা মন্দিরের পাশে হচ্ছে বিড়লা মিউজিয়াম। এই দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ভিতরে 3 তলা পর্যন্ত দুটো হাউস আছে। ছোট বাচ্চাদের দেখার অনেক কিছু আছে। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, বিশেষ করে স্কুলের ছোট ছোট বাচ্চারা এখানে এসে অনেক কিছু দেখে অনেক কিছু শেখার মতন আছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা বিড়লা মিউজিয়ামে একবার আসুন ছোট বাচ্চাদের নিয়ে, খুবই ভালো লাগবে। আর কিভাবে আসবেন, কখন থেকে এই বিড়লা মিউজিয়াম খোলা হয়, খোলার টাইম হচ্ছে 9:30 থেকে সন্ধ্যে 6টা বন্ধর টাইম। আর বিড়লা মন্দিরের ঠিক পাশেই আপনারা শিয়ালদা থেকে বাসে করে আসতে পারেন, গড়িয়াহাট থেকে বালিগঞ্জ রেল স্টেশন থেকে আসতে পারেন বাসে করে, অটোতে করে। আর টিকিট প্রাইস হচ্ছে 60 টাকা পার হেড, ছোটো থেকে বড় পর্যন্ত একই রেট, কোনো কম নেই, 60 টাকা। বিড়লা মিউজিয়াম জায়গাটা ঘুরে আশপাশে 4-6 ঘন্টা কাটানোর মতন খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ, এবং কি অনেক কিছু দেখার আছে। যেরকম সায়েন্সের, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটা মিউজিয়াম এটা, বিড়লা সায়েন্স মিউজিয়াম। নমস্কার, ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।